হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও একটি নতুন রান্নার রেসিপির সঙ্গে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। আর বাঙালি তো মাছ প্রিয়, তো মাছের অন্যতম একটা পদ আর অন্যতম একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা হলো বাটা মশলায় বোয়াল মাছ। আর বোয়াল মাছের এটা রেসিপি ভীষণই মজাদার খেতে, আর গরম ভাতে তো ভীষণই ভালো লাগে। আর গরম ভাত ছাড়া মাছ তো জমেই না। তাহলে বন্ধু, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন শুরু করি। প্রথমে আমি একটা বোয়াল মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর এইভাবে কেটে নিয়েছি। আর এর ওজন হচ্ছে 800 গ্রাম মতো। তো এটাকে প্রথমে 1 চামচ তেল দিয়ে দিলাম সর্ষের, 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। তেল দিলাম যাতে বোয়াল মাছটা না ফাটে। মানে বোয়াল মাছ সচরাচর রান্না করে বোয়াল, শিঙি, মাগুর এসব মাছগুলো রান্না করতে গেলে ফাটে, মানে ভাজার সময়। তো এখানে একটা টিপস রইল, যে এটা মাছটা যখন আপনারা এইভাবে লবণ তখন একটু তেলও মাখিয়ে দেবেন, তাহলে আর ফাটবে না, দেখবেন। এখন বাটা মশলা করে নিচ্ছি। তো এর জন্য গোটা 10 রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, বড় মাপের 3টে পেঁয়াজ কুচি, আর এই ছোট্ট বাটির 1 বাটি জল, মানে এখানে 3 চামচ মতো জল আছে, দিয়ে দিলাম। এবার এর একটা মসৃণ বাটনা আমি এখানে বেটে নিলাম মিক্সি দিয়ে। আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন মিহি করে। তো এখন সুন্দর বাটনাটা হয়ে গেছে। আর এখন চলুন মাছগুলোকে ভেজে নিই। আর এখানে একটা কথা বলি, বোয়াল মাছ যখনই ভাজবেন তখন অল্প তেলে ভাজবেন, তাহলে আর ঢাকনা দিয়ে ভাজবেন, তাহলে পরে তেল ছুটে গায়ে পড়ার ভয় কম থাকবে। তো এখন আমি মাছগুলোকে সব গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়েছিলাম, দিয়ে একদমই ছেড়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ না এক পিঠ লাল করে ভাজা হচ্ছে। যেহেতু বোয়াল মাছ ফাটার ভয় থাকেই, সেই জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো আপনারাও তাই করবেন, না হলে পরে তেল ছুটে গায়ে পড়ে গা পুড়ে যেতে পারে। তো এখন এক পিঠ আবারও উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম, যাতে না গায়ে তেল ছুটে পড়ে। তো এই পিঠটাও ভাজা হয়ে গেছে, এখন আর কোনো ভয় নেই। তো এপিঠ ওপিঠ করে ভালো করে ভেজে নিই। এবার মাছগুলোকে আমি এখন তুলে নেব। এখন আমার সমস্ত মাছগুলো এরকমভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর করে আমি ভেজে নিয়েছি মাছগুলো। আর বোয়াল, শিঙি, মাগুর যাই হোক না কেন, এরকম টাইপের তৈলাক্ত জাতীয় মাছ ভাজার আগে আপনারা এরকমভাবে তেল মাখিয়ে নেবেন প্রথম মাছটাকে ম্যারিনেট করতে গেলে, আর অল্প তেলে ভাজবেন, দেখবেন ফাটবে না, তেল ছুটবে না। আর তার সঙ্গে সুরক্ষা হিসেবে ঢাকনা ব্যবহার করবেন। তো আরও আর 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। মাছ ভাজার একটু তেল ছিল, এর মধ্যে একটা তেজপাতা, 1/2 চা চামচ কালো জিরে, আর 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে গরম তেলের মধ্যে এবার যে বাটনাটা করে রেখেছিলাম ওই বাটনাটা দিয়ে দিলাম। এবার এই বাটনাটা যতক্ষণ না গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি হাই ফ্লেম করে কষাতে থাকবো। দেখুন কষাতে কষাতে দেখবেন পুরো গন্ধ চলে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এই যে এরকম অবস্থাটা হয়ে এসেছে, তখন জানতে হবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় বেশ কিছুটা কারি পাতা আর হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ মশলাটাকে। তো আমি রান্নাটা এখন হাই ফ্লেমেই করছি সম্পূর্ণটা, এখনও প্রয়োজন পড়লে লো মিডিয়াম এরকমটা আপনারাও করে নেবেন। তো আমি এখন প্রয়োজন পড়েনি, সেজন্য হাই ফ্লেমে কষাচ্ছি মশলাটাকে। তো সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার রঙের জন্য দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার যে মিক্সি জারের মধ্যে আমি বাটনাটা করেছিলাম ওই বাটনার মধ্যে একটুখানি লেগেছিল, মানে জারে, তো ওর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। গ্রেভিটা যেহেতু মিডিয়াম মাপের হবে, মানে ঘনত্বের, তো সেই জন্য এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আপনারা যদি আরেকটু গ্রেভি কম খান বা বেশি খান তো তারতম্য করে নিতে পারেন জল। এখন স্বাদের জন্য দিলাম লবণ, এখানে 1 চামচ লবণ দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। ভালো মতো ফুটে উঠলে তারপরে ভাজা মাছগুলোকে যোগ করে দিতে হবে। এখন ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবারে এই মাছগুলো দেওয়ার পরে এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে মাছগুলো ডুবে যায়। তো দেখুন মাছগুলোকে এরকমভাবে নাড়াচাড়া করে ডুবিয়ে দিচ্ছি। তো এবার কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে এবার মাছগুলো দেওয়ার পরে। তো
বেশ ফুটে যাচ্ছে, এরকমভাবে ফুটতে দিতে হবে। আর এই অবস্থাতে দিয়ে দেব আমি আর 3টে কাঁচা লঙ্কা ভাঙা। তো দিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে দেখুন এরকমটা কতটা সুন্দর হয়েছে। আর একটু লবণের প্রয়োজন আমার চেখে মনে হলো, তো সেই জন্য আমি 1/2 চা চামচ লবণ দিলাম। আপনারা চাইলে আপনারা চেখে লবণ দিতে পারেন কিংবা নাও দিতে পারেন, তো আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। তো আমার মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে, নামিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। আবারও কিছুটা উপর থেকে কারি পাতা ছড়িয়ে দিচ্ছি। এবার চলুন পরিবেশন করে দিই। তো আমার বাটা মশলায় বোয়াল মাছের রেসিপি পুরোপুরি তৈরি হয়ে গেছে। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধু, আবারও একটি নতুন রান্নার রেসিপির সঙ্গে চলে আসছি। তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন।